আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে শাহবাগে সেই ব্লকেড কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিল তারা অব্যাহত রেখেছে। তারা কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না, সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। 50-60 জন মতো আহত সেখানে অবস্থান করেছে, যতটুকু দেখলাম তাই মনে হলো। এই 50-60 জন আহত ওখানে দাঁড়িয়ে একের পর এক আকাম কুকাম করে যাচ্ছে। পুলিশের সামনে সাংবাদিকদেরকে দফায় দফায় হামলা করছে, কিল ঘুষি লাথি, তারপরে লাঠি দিয়ে পিটানো, এই কর্মসূচি তারা করে যাচ্ছে। অবশ্য তারা পাশাপাশি এটাও বলছে যে জুলাই আন্দোলনের পরে সমন্বয়করা আমাদের সাথে বেইমানি করছে, তারা আমাদের চিকিৎসা করছে না, আশ্বস্ত করছে, অথচ যখন আমরা আন্দোলন করি তখন আমাদেরকে দেখতে যায়, তাছাড়া ওরা দেখতেও যায় না, খোঁজও নেয় না, কোনো সুযোগ সুবিধাও দেয় না। আপনারা জানেন যে এরা যে কি করবে, এরা একের পর এক তালবাহানা কাহিনী করতেই আছে। অবশ্য তাদের টার্গেট মাহফুজ আলমের পোস্ট থেকে যতটুকু বুঝলাম, তাদের টার্গেট আওয়ামী লীগ নিষিদ্ধ, বাম দল নিষিদ্ধ, নেক্সট টার্গেট বিএনপি নিষিদ্ধ। সেই ধারাবাহিকতায় প্রথম আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিএনপির কাছে কয়েক দফা তারা মিটিংয়ে বসেছে, সেটা যখন হয়নি তখন তারা অ্যাঙ্গেলে কাজটা করে নিয়েছে। এখন কালকে রাতে আবার পোস্ট করেছে বামদেরকে কোনো ক্ষমা নেই, বামদের আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই, ধন্না ধরে লাভ নেই কারোর উপর, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বামদেরকে এবার হেনস্থা করার একটা প্ল্যান তারা করেছে। পাশাপাশি গয়েশ্বরচন্দ্র রায় বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপি যে নিষিদ্ধ করবে না তার নিশ্চয়তা। কিন্তু ঠিকই তো আছে, আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে বিএনপিও তো একই কর্মকাণ্ড করে, তাহলে নিষিদ্ধ হলে ওগুলো কেন নিষিদ্ধ হবে না? আর সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দল হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর সেখানে তারা ভাষণে বলেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। তাহলে একই তো কথা, গোলাম আজমের বাংলায় বিএনপির ঠাঁই নাই। পার্থক্য কোথায়? দুইজন তো আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুতরাং খেলা জমে গিয়েছে, তারা কাউকে আর মানুষ মনে করছে না। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে এবং ইসলামীপন্থী দলগুলো, তারা ছাড়া তাদের কাছে বাংলাদেশের কোনো দল মত নির্বিশেষে কোনো মতামতের লোকেরই এখন আর তারা মানুষ মনে করছে না। যে যেখানে পারছে দিচ্ছে ধোলাই, খাচ্ছে গণধোলাই, তারা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, একের পর এক কর্মসূচি, ব্লকেড। তাদের ব্লকেডে 100 লোক হলেও সেটা জনসমুদ্র, আর অন্যদের হাজার হাজার লোক হলেও সেখানে লোক হয়নি। বিষয়টা এরকম পর্যায়ে আছে। খাও সাংবাদিকরা, মাইর খাও, এখনও দিন সামনে আছে। তোমরা জেলখাটা থেকে শুরু করে ব্যাংক হিসাব জব্দ থেকে শুরু করে সব হিসাবে তোমাদের নাম আছে। আরও অপেক্ষা করতে থাকো। একটু বেশি স্বাধীনতা চাইছিলাম, সেই স্বাধীনতা আরও একটু ভোগ করো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।